একজন ভিন্ন ধর্মাবলম্বী, সে তার দোকান থেকে, আমি একজন ভিনদেশী, সে আমাকে প্রোডাক্টটা বিক্রি করলো না। আমার মনে আছে থাইল্যান্ডের ব্যাংককে একটা দোকানে একটা প্রোডাক্ট কিনতে গেছি আমি। তো যে জিনিসটা কিনতে গেছি, আমার এক নিকটাত্মীয় উনি অর্ডার করেছেন যে এই জিনিসটা আনার জন্য। তো ওখানে যেহেতু ওইটা আমি পাইছি, আমি দোকানদারকে বললাম যে এটা একটা নিচ্ছি, নেওয়ার পর বললাম সন্দেহ হচ্ছে আরেকটা আছে একটু বেশ কম, আমার মনে হচ্ছে যে যদি ওইটা হয়, বেচারা চাইছে দুইটাই নিয়ে যাই, এই জন্য বললাম ওইটা দাও। পরে আমাকে দোকানদার বলল, তুমি যেটা নিচ্ছ আর এটা নিচ্ছ সেম জিনিস, এখানে যে পার্থক্য দেখছো এটার কারণে ম্যাটেরিয়ালে কোনো পার্থক্য হয় নাই। তিনি আমাকে বুঝালেন জিনিসটা সেম, তুমি যদি নাও তাহলে ডাবল লাগলে তুমি নিতে পারো, আর না হলে তুমি অহেতুক এটা নেওয়ার কোনো যুক্তি নেই, তুমি যেটা নিয়ে সেটার ভিতরে চুল পরিমাণ ম্যাটেরিয়ালে কোনো বেশ কম নাই। শেষ পর্যন্ত আমি এটা কিনতেই পারলাম না, সে আমাকে এমন ভাবে বুঝাইলো, দোকানতে বেরিয়ে করে দিল যে তুমি নিলে দুইটা নাও, লাগলে সেটা ভিন্ন কথা, কিন্তু যেটা নিছো আরেকটা নিতে আসছো একটু লেখা বেশ কমের কারণে, এই লেখার কারণে ম্যাটেরিয়ালে কোনো পার্থক্য হয় নাই, জিনিস সেম, অযথা তুমি কেন টাকা নষ্ট করবা। আমাকে সে কিনতেই দেয় নাই, আমি বাইরে চলে আসছি। একজন অমুসলমান, একজন ভিন্ন ধর্মাবলম্বী, সে তার দোকান থেকে, আমি একজন ভিনদেশী, সে আমাকে প্রোডাক্টটা বিক্রি করলো না। দিন যে জিনিসটাকে বলে দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের মুসলমানদের থেকে আজকে চলে গেছে, সেটা আমরা মুখে মুখে বলি, আমলে নেই।